গুড ইভিনিং। এখন এই ব্লগটা বিকাল থেকে শুরু করছি। মাকে আর মেয়েকে দুজনকে হোটেল রুমে ছেড়ে দিয়েছি, ওরা দুজনে রেস্ট নিচ্ছে। আমরা দুজন রিটার্নিংয়ের বাসের টিকিটটা করতে বেরিয়েছিলাম। টিকিট করে এখন চলে এসেছি একটু বিচের ধারে, একটু দুজনে মিলে টাইম স্পেন্ড করব বলে। তো দেখলাম এখানে না সুইট কর্ন বিক্রি হচ্ছিল, খুব সুন্দর খেতে ছিল। তো সেটা একটা নিয়ে নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেলাম, চা খেলাম। ব্যাস এই দুজনে একটু ঘুরছিলাম, গল্প করছিলাম, আর টুকটাক যাই হোক পাওয়া যাচ্ছিলো সেসবগুলো খাচ্ছিলাম। বিচের ধারে স্ট্রিট ফুডগুলো বেশ ভালোই পাওয়া যায়, আর বেশ ভালোই খেতে, প্রত্যেকটা খাবারেরই টেস্ট খুব সুন্দর। এখানে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিলো, ওইসব 150 টাকার থেকে স্টার্ট প্রাইস। 150 কি মানে তার কমেও আছে। ছোটো ছোটো যেগুলো হ্যান্ড পার্সগুলো সেগুলো 80 রুপিস করেছিল, ওর থেকে 80, 100 এরকম করেই প্রাইস ছিল। আমরাও নিয়েছি একটা ব্যাগ, মা কিনেছে, ব্যাগটা বেশ সুন্দর হয়েছে। ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম বিচের ধারে। এবার এই যে ঝালমুড়ি নেওয়া হলো, এই একটুখানি ঘুরছি আর টুকটাক এই দাদার কাছ থেকে দাদা দেখা। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তখন আমরা দুজনে একটুখানি গজা কিনলাম, কিনে রুমে রিটার্ন চলে গেছিলাম। গিয়ে মা আর মেয়ে ঘুমাচ্ছিল, ওদেরকে উঠালাম, মেয়েকে আমি রেডি করলাম, মাকে বললাম রেডি হও, চলো বেরাবো। তারপরে ওরাও রেডি হলো। আমরা এখন আবার যাচ্ছি বিচের ধারে। আর বিচের ধারে না আমার মনে হয় নিউ ইয়ারের জন্যে কি সবসময় হয় বলতে পারবো না ব্যাপারটা ঠিক আমি, খুব সুন্দর মেলা বসেছিল, দোলনা টোলনা লেগেছিল। তো মেয়ে তো খুব এক্সাইটেড, যাবো দোলনায় চাপবো। তারপরে আমাদের টুকটাক কিছু কেনাকাটিও করার ছিল, তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখি পড়ে যাবে, আস্তে আস্তে খা। তখন আমরা খেয়ে গেলাম কর্নচাটটা, এখন মাকে আর বেটুকে নিয়ে এসে খাওয়ালাম, খুব টেস্টি বানিয়েছিল। আর ওখানে ওই যে লঙ্কার চপটা নিচে গেছে, লঙ্কার চপ খাবে বলে আনতে গেছে। বিচের ধারে ধারে যে দোকানগুলো লাগায় না বিকালের দিকটা দিয়ে, সকালে এরা বসে কিনা বলতে পারবো না, কিন্তু বিকালেই আমি মানে আমি দুদিন ছিলাম, দুদিন তো আমি বিকালেই দেখলাম কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর খুব দামের কিন্তু কিছু না, সব 10 টাকার থেকে শুরু করে 100-150 টাকার মধ্যেই। ওই বাচ্চাদের হাতে পড়ার জন্য ব্রেসলেট, ক্লাচার, তারপরে আরও নানান ধরনের জিনিস আছে এখানে, স্কেচ পেন থেকে শুরু করে ইরেজার, অনেক কিছু। তো সেই সবগুলোই আমরা দেখছিলাম কি নেওয়া যায় গিফটিং পারপাসে, তারপরে ঘরের জন্যে ম্যাগনেট নেওয়ার ছিল, সেসব দেখছিলাম। আরও দেখে আসি না, চলো না, নিব মনে আছে আমার, মেন রোডে দেখেছি আমি। কত করে ওকে ধরবে? হ্যাঁ, ব্যাগগুলো দেখে আসি চলো। একা পারবে? একা পারবে? আর কেউ নাই, তুমি বসে যাও, তুমি বসে যাও, এটাই বসি দাও, এটাই। So what's on the label is what's in the
এখানে পৌঁছে তো মেয়ের দিদি শুরু হয়ে গেছে, এই দোলনায় বসবো সেই দোলনায় বসবো। এবার কথা হচ্ছে ওর সাথে বসবে কে। আগে আগে আমিও দোলনায় বসতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর আমি বসি না, কেন কি জানি দোলনায় বসলে খুব গা গুলায় আমার, সেই জন্য। তো এবার ছোটো ছোটো বাচ্চাদের যেই দোলনাগুলো আছে ওটাতে নাকি উনি বসবেন না, কোনো রকমে রাজি করে এটাতে বসানো হয়েছে, এটাই বসেছে। এখন এটার থেকে নামতে না নামতেই তার ডিমান্ড শুরু, এটায় বসবো সেটায় বসবো। আমি আগেই জানতাম এটা, আমি তখনই বিকালবেলায় ওকে বলছিলাম, ওর বাবাকে বলছিলাম যে এখন আসবে না বিকালবেলায়, সন্ধ্যাবেলায় আসবে না, দেখবে এটায় বসবো সেটায় বসবো করবো। এই করতে করতে ওর বাবা যেমন তেমন করে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসছে। এখন বেলুনগুলো, সেই গন্ধি বেলুনগুলো ফাটায়, সেটা ও নিজে একটা চেষ্টা করলেও পারলো না। এবার ওর বাবা ফাটাচ্ছে, তাতেই ও কি খুশি এখন, তাতেই খুশিতে মানে বাবাকে পয়েন্ট আউট করে দিচ্ছে যে বাবা এটা ফাটাও, বাবা ওইটা ফাটাও। এর মতো লাগে লাগে ঘুরে ঘাড়ে চলে এসেছি আবার আমাদের হোটেলেই আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম, মিক্স ভেজ, তড়কা আর রুটি। তো চলে এসেছি, এবারে সবারই খুব খিদে পেয়ে গেছে। আগে মেয়েকে খাইয়ে নেব, তারপরে আমি খেয়ে নেব। খাবে পেঁয়াজ?